আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ সোমবার সকাল এখন 11:30টার মতন বাজে। আমাদের সকালবেলার খাবার দাবার সব কিছুই কমপ্লিট। তো এখন ঘরের কাজকর্ম করতে হবে। সবে মাত্র একদিন হলো ঢাকা আসছি, তো এসেই তো অনেক কাজ থাকে। তো এখন সেই কাজকর্মগুলাই করব। তো এদিকে দেখতেছি আকাশের অবস্থাও খুব একটা ভালো না, অনেকটাই মেঘলা, কখন যেন বৃষ্টি হয়। আর একটা মজার জিনিস দেখছেন, দূরে কিন্তু ওই যে ছাদে টুনটুনি পাখি, দোয়েল পাখি এইগুলা নেমে আসছে। আর বিশেষ করে নামার একটা কারণ আছে, আমি যখনই বাবুকে ভাত খাওয়াই, ওর ভাতটা যেটা বেঁচে যায়, তো আমি দেখা যায় যে ওই ছাদে ফেলে দিই। শুধুমাত্র পাখিদের জন্যই ফেলি, আদারওয়াইজ মানে অন্যের ছাদে এটা ওটা ফেলাই এইটার জন্য না। ঘরটার অবস্থা এমন করে রাখছে যে আমার বসে মনে হচ্ছে কি আমি 5 মিনিট কান্না করি। তো ভাবলাম যে 5 মিনিট কান্না করে তো সময় নষ্ট না করে নিজের কাজগুলো নিজেরই করতে হবে, কাজগুলাই আগে কমপ্লিট করি। তো বাবুকে এখন আমি আবার একটু খাওয়াই দিব, খাওয়াই দিয়ে গোসল করাবো, দেন হচ্ছে ওকে ঘুম পাড়ায় দিয়ে কাজকর্ম শুরু করব। না হলে হয় কি, আমি একটা কাজ করতে গেলাম ও আর একটা কাজ বাড়ায় রাখে। তো এই জন্য আমার দেখা যায় যে কাজ করতেও বিরক্ত লাগে, আবার ওর সাথেও রাপটাপ আচরণ হয়ে যায়। তো সেটা তো আর করা যাবে না। তো এই জন্য ও এখন একটু খেলুক। দুদিন আগেও এই সময় বাসায় থাকতে কত ঘুরে বেড়াতাম, রান্নার কোনো টেনশন ছিল না, ঘর গোছানোর কোনো টেনশন ছিল না, কিন্তু এখন আবার সব টেনশন একসাথে জর্জরিত হয়ে গেছে। রান্না যেহেতু করছি, তাহলে চলেন আপনাদের সাথে গল্প করি। আজকাল সম্পর্ক মানেই যেন ছবি, স্ট্যাটাস আর লাভ রিয়্যাক্টের মধ্যেই সীমাবদ্ধ। ইনস্টাগ্রামের ক্যান্ডিড ছবি, ফেসবুকে বার্ষিকী পোস্ট বা রিলসের হাসিমাখা মুখগুলো দেখে মনে হয় এই সম্পর্কগুলো নিখুঁত, বিতর্কহীন, দুঃখহীন, সমস্যা শূন্য। কিন্তু বাস্তব জীবন কি এতটাই নিখুঁত হয়? আজকে রান্না করব গরুর মাংস, তো এই জন্য আমি মশলাগুলো আলাদা করে নিছি। ওই কৌটা থেকে বারবার দিতে খুবই বিরক্ত লাগে। তো আমি আবার একটু ফোড়নে জিরা দিয়ে নিলাম। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি আবার শুকনো মরিচ আস্ত ব্যবহার করি, যার যেমন ঝাল লাগে সে ডলে নিয়ে খেতে পারবে। আর এইখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপরে এই যে মশলার যে গুঁড়াটা থাকে গরম মশলার গুঁড়া, ওইটা দিছি। এখানে একটু জিরা বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, আর রসুন বাটা দিয়ে দিলাম। তো এটা এখন খুব সুন্দর করে কষাবো। দেন আমি আবার পাশে একটু আলু ভাজিটাও করে নিব। বাবু তো আবার গরুর মাংস তেমন একটা খায় না, বা ও খাবে কি খাবে না। তো এই জন্য ভাবলাম যে ওর জন্য আলু ভাজিটা করে ফেলি। আর আমি এই যে আস্ত কিছু রসুন দিচ্ছি, এটা তো আমার খুবই পছন্দের, শুধু আমার পছন্দের না, আপনাদের ভাইয়ারও অনেক পছন্দের। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে রাখছিলাম, পানিও একটু ঝরায় রাখছিলাম, কারণ পানি তো বের হয়। মাংসটা দিয়ে এখন খুব ভালো মতো কষাবো। তবে আমার কাছে কি মনে হয় জানেন, বাস্তব সম্পর্ক মানে পরিশ্রম, মানে একে অপরকে বোঝার চেষ্টা, মতের অমিল মেনে নেওয়া, কখনো চুপ থেকে পাশে থাকা। বাস্তব জীবনের সম্পর্ক নিখুঁত হয় না, তবে এগুলো না সত্যি হয়, যেখানে ভান নেই, ফিল্টার নেই, স্ক্রিপ্ট লেখা নেই। সোশ্যাল মিডিয়াতে আমরা সম্পর্ককে অনেক সময় প্রেজেন্টেশন হিসাবে দেখি, সেখানে রাগ, কষ্ট, বিরক্ত বা একে অপরকে সময় না দেওয়া, এই গল্পগুলো কিন্তু থাকে না। আমরা দেখাই শুধু সেই মুহূর্তগুলো যেগুলো আমাদের ভালো লাগায়, অন্যের প্রশংসা কুড়ায়। এদিকে আমি আলু ভাজিতে একটু জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই হয়তো জিরা ফোড়ন দেন, আবার অনেকেই দেন না, কিন্তু আমি আবার দিই। কে কে জিরা ফোড়ন দেন আলু ভাজিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এদিকে আবার একটু হলুদও দিয়ে দিলাম। হলুদটা এখন দিয়ে দিলে হয় কি, আলুর সাথে পুরাটা মানে একদম মিক্সড হয়ে যাবে। না হলে দেখা যায় এখানে একটু বেশি হলো, এখানে একটু কম হলো। তো ওইটার চেয়ে আমি একেবারেই এইভাবেই দিয়ে দিই। আর এই যে আমি ঝুরি করে আলু কেটে রাখছিলাম, এখন এইটাকে সুন্দর করে ভেজে নিব। আর ওই পাশে তো আমার গরুর মাংস হচ্ছেই। তো যে কথাটা বলছিলাম আর কি, কথাগুলো শেষ করি। সোশ্যাল মিডিয়ার এই নিখুঁত সম্পর্কগুলো দেখে আমরা প্রায় নিজেদের সম্পর্ক নিয়ে না দ্বিধায় পড়ে যাই। মনে হয় আমাদের সম্পর্কেও কি কিছু একটা নেই, ওরা এত সুন্দর আছে, আমারটা কেন এমন নয়। কিন্তু বাস্তব জীবনে প্রতিটা সম্পর্কেরই না নিজের যুদ্ধ আছে, নিজের গল্প আছে, যা ক্যামেরার পেছনেই থেকে যায়। অন্যদিকে এমন অনেক জুটি আছে যারা সোশ্যাল মিডিয়াতে খুব একটা কিছু প্রকাশ না করলেও বাস্তব জীবনে দারুণভাবে একে অপরকে বোঝেন, পাশে থাকেন, নিঃশব্দে, নিঃস্বার্থে। আমার এই সংসার লাইফের এতটুকু অভিজ্ঞতা থেকে আমি এইটুকু উপলব্ধি করতে পারছি, সত্যিকারের সম্পর্ক ফেসবুকের স্ট্যাটাসে হয় না,
তৈরি হয় নীরব মুহূর্তে, রিলসে নয়, তৈরি হয় বিশ্বাস, শ্রদ্ধা আর ধারাবাহিক চেষ্টায়। মিডিয়া দেখায় রঙিন মুখোশ, কিন্তু বাস্তবতা শেখায় সম্পর্ক টিকিয়ে রাখার আর্ট। তাই প্রতিযোগিতা নয়, প্রয়োজন সচেতনতা। তাই নিজের সম্পর্কের ভেতরে তাকান, বাইরের ঝলক নয়, ভিতরের গভীরতাটাই হচ্ছে সম্পর্কের আসল মানে। এদিকে আমার ভাজি হয়ে গেছে, ছেলেও ঘুমে আছে, তো আমি একটু দুধ বসায় দিলাম আর মাংসটায় পানি দিয়ে দিচ্ছি, এটা হতে থাক। আমি একটু ঘরগুলো গুছায় নিই। এখন বাজে দুপুর 2টা 45-এর মতো, এখনও আমি দুপুরের খাবার দাবার খাইনি। তো ঘরটর গুছিয়ে পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করব। তখন যে এত বেলা হয়ে গেছে, একটা কাজও কমপ্লিট করতে পারলাম না রান্না ছাড়া। আমি একটু রেস্ট নিতে পারি নাই। বাবুর হয়েছে বদহজম, ওকে নিয়ে আবার গেলাম ডাক্তারের কাছে। তো ওইখান থেকে এসে এখন বেজে গেছে রাত 8টার মতো। তো আমি ঝটপট একটু পোলাও করে দিব। মাংস করলাম, আলু ভাজি করলাম, কিন্তু ছেলেটা খেতে পারবে না, এটা ভেবেই একটু খারাপ লাগতেছে। ওর জন্য আবার একটু পাশে ভাত বসায় দিব। বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে মা বাবার যে পেরেশানিটা যায়, সেটা আসলে বলার মতো না। একেতে কিছু বলতেও পারে না, আবার দেখা যায় যে আমরাও ঠিকঠাক মতো বুঝতে পারি না। তবে ডাক্তাররা যে কিভাবে বুঝে, আসলে কিছুই বুঝি না। মানে ওরা যে পড়ালেখা করছে এটাই তার মানে। তো যাই হোক, সেইটা বড় কথা না। এখন আমি ঝটপট রান্নাটা করে দেন অনেক কাপড় চোপড় বের হয়েছে। বাবু তো যেইখানে সেইখানে কাজকর্ম করে ফেলছে, তো সেগুলো আবার একটু পরিষ্কার করতে হবে। তো এখন মাথায় না রাজ্যের প্রেশার পড়ে গেছে। মানে এখন ঝটপট এটা আমাকে কমপ্লিট করে গিয়েই মানে লেগে পড়তে হবে কাপড় চোপড় ধোয়ায়। তো আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করলাম। অনেকে একটু জিরা, আদা বাটা, রসুন বাটা দেয়। আসলে আমি জিরা, আদা বাটা কোনো কিছুই বেটে দেই নাই। আমি একটু আস্তই দিলাম, আর রসুনটাও আমি পেঁয়াজের সাথে আস্তই দিয়ে দিছি। এখানে আবার 4টা মরিচ দিয়ে দিলাম। আর আমি খুব ভালো মতন এটাকে মানে খুব সুন্দর করে ফ্রাই করব। কারণ যত ভাজা যায় পোলার চালটা একটু কালো হয়ে যায়, কিন্তু খেতে আবার অসম্ভব টেস্ট লাগে। আর আগেই আমি ঘি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এক্সট্রা করে আর ঘি দিব না। তো এটা মোটামুটি আমার ভাজা শেষ। এখন আমি এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি। এটা পুরাটাই দুধেই করতে চাইছিলাম, কিন্তু পরে মনে হলো যে না, এত রিস্ক করা যাবে না। রিস্ক করলে দেখা যাবে আবার পেটে সমস্যা হয়ে যাবে সবারই, তখন আবার পড়বো আর এক বিপদে। এদিকে বাবুকে একটু ডাবের পানি খাওয়াই দিছি, আবার স্যালাইনও খাওয়াই দিলাম। দেন এখন যে ডাক্তার দেখাই নিয়ে আসলাম, এটার ওষুধটা বাবুকে দিতে হবে। আগেই অ্যান্টিবায়োটিক দিতে নিষেধ করছে। তো আমাদের হাতের কাছে এই হসপিটালটা থাকায় খুবই সুবিধা হয়েছে যে চট করে একটা কিছু হইলে নিজে গিয়ে দেখায় নিয়ে আসতে পারি। ওর বাবার জন্য ওয়েট করতে হয় না। ওর বাবা যেহেতু অফিসে থাকে, সব সময় যে কোনো সময় আসতেও পারবে না বললে। তো এই যে বাবুকে এই ওষুধগুলো দিছে, তো এইগুলো এখন ওকে আমি একটু খাওয়াই দিব। যদিও এই ওষুধগুলো আমি জানি, কিন্তু তারপরেও তো রিস্ক নেওয়া যায় না, কারণ আমি তো আর ডাক্তার না। আমি জানতে পারি, কিন্তু আমি তো ডাক্তার হয়ে যাইনি। তো বাবুকে ওষুধ খাওয়াই দিয়ে আসছি। এদিকে আমার পোলাওটাও এই অবস্থা প্রায় হয়েই গেছে। পানি বেশি দিতে হইল না। মানে নতুন চাল আর পুরান চালের পার্থক্য এটাই, পানি কম বেশিতে। তো এদিকে ওর বাবা আবার আম নিয়ে আসছে, তো আমি আমগুলাকে ঠিকঠাক করে রাখতেছি। মানে যত দ্রুত কাজকর্মগুলো কমপ্লিট করা যায়, এগুলো মনে হয় হিমসাগর। আর আমার এই যে জুতার র্যাকটা কখনোই ঠিকঠাক মতো থাকে না, বাবু খালি রান্নাঘরে যায়, এই জন্য এটাকে এখানে রেখে দিছি। এত তাড়াতাড়ি কাজকর্ম করেও মানে কোথা দিয়ে যে সময় চলে যায়, বেজে গেছে রাত 8:30-র মতো। তো কখন কি করব আল্লাহই জানে। তো চলেন যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।